কি বন্ধুরা, অনেক বছর ধরে তোমরা ইউটিউবে কাজ করছো, তারপরও তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। আরে গ্রো করবেই বা কীভাবে? তোমরা সঠিক কন্টেন্ট তোমরা নির্বাচন করতে পারো না, ওই জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করে না। তোমরা ভুলভাল কন্টেন্ট আপলোড করো, বুঝতে পেরেছো? যে টাইপের কন্টেন্ট বর্তমানে ট্রেন্ডিংয়ে নেই, যে কন্টেন্টগুলো তোমার অডিয়েন্স দেখতে পছন্দ করছে না, তুমি সেই টাইপের ভিডিও যদি তোমার চ্যানেলে আপলোড করো, তোমার চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কোথা থেকে তোমরা কন্টেন্টগুলো নির্বাচন করবে, কি কন্টেন্ট আপলোড করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, সেটা আজকে আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো, বুঝতে পেরেছো? ওয়াইটি স্টুডিও একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটার মধ্যেই তোমরা কিন্তু বুঝতে পারবে কোন কন্টেন্টটা দিলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, কোন কন্টেন্টটা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, তোমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। দেখো, আমি সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো কিন্তু এই ভিডিওতে, ঠিক আছে? তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কোন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বুঝতে পেরেছো? আমি সেই টাইপের কিন্তু ভিডিও বেশি বেশি বানানোর চেষ্টা করব। দেখো, ইতিমধ্যে তোমরা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি এখান থেকে সোজাসুজি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এটা আমি ওপেন করছি। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই কাজের একটা অ্যাপ্লিকেশন। অনেকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে তারা ব্যবহার করতে পারে না, জানে না কিভাবে এটাকে সঠিকভাবে ইউজ করতে হয়, সেই জন্য কিন্তু তাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না। দেখো, একটা ভিডিও আমি আপলোড করেছিলাম 23 ঘন্টা হলো, ঠিক আছে? 23 ঘন্টা হলো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটা তোমরা পারফরমেন্সটা দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটাও কিন্তু আমার হাই রয়েছে এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও কিন্তু হাই রয়েছে। আমি যদি আর একটা ভিডিও তোমাদের দেখাই, আমার কিন্তু বর্তমানে চ্যানেলটা ডাউন চলছে, তারপরও কিন্তু আমি আমার ভিডিওতে এইরকম তোমার গ্রাফ নিয়ে আসছি। দেখো, এই ভিডিওটা আপলোড করেছিলাম দুদিন আগে। এই ভিডিওতে যাই ভিউস আসুক, তোমরা একটু তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সেটা তোমরা নোটিস করো। 9% হচ্ছে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আমার ভিডিওটা যথেষ্ট ভালো, ওই জন্য কিন্তু অডিয়েন্স আমার ভিডিওতে ক্লিক করছে, বুঝতে পেরেছো? আর বাকি যে দুটো অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও দেখো আমার রাইট চিহ্ন আছে এবং ভিউজ সেটাও দেখো আমার রাইট চিহ্ন আছে, বুঝতে পেরেছো? আর তোমাদের কেমনটা থাকে জানো? তোমাদের সমস্ত এই যে গ্রাফগুলো কিন্তু ডাউন থাকে, ওই জন্য তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে চায় না, বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে কি টাইপের ভিডিও তোমাদের আপলোড করতে হবে বা কোন টাইপের ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ পাবে। তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে। ওপেন করার পর সরাসরি তোমরা নিচে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্স অপশনটায় সরাসরি তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে লেখা থাকবে যে টপ কন্টেন্ট। এই যে টপ কন্টেন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে শর্ট ভিডিও এবং লং ভিডিও মিলিয়ে মিশিয়ে বেশ কিছু ভিডিও এখানে শো করছে। তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে এখানে শর্ট ভিডিও শো করবে, আর যদি শুধুমাত্র লং ভিডিও আপলোড করো সমস্ত কিন্তু লং ভিডিও এখানে শো করবে, ঠিক আছে? আর যদি তোমরা লাইভ করো সেই লাইভগুলোও কিন্তু এখানে শো করবে। এটার মানে হচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে 28 দিন কিন্তু সিলেক্ট করা আছে। এর মানে হচ্ছে এই যে ভিডিওগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে তোমার টপ কন্টেন্ট, মানে 28 দিনে তোমার এই ভিডিওগুলোতে ভালো ভিউস এসছে। যখন তোমাদের চ্যানেলটা ডাউন চলবে, বুঝতে পেরেছো, তোমরা এই ভিডিওগুলোকে খুব ভালোভাবে নোটিস করবে যে তোমাদের 28 দিনে টপ কন্টেন্ট কোনগুলো দেখাচ্ছে। সেই ভিডিওগুলোকে টার্গেট করে কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো বানাতে হবে। মানে তোমার যারা অডিয়েন্স তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে পছন্দ করছে, এর বাইরে কিন্তু আর কোনো ভিডিও আপলোড করার দরকার নেই, বুঝতে পেরেছো? তা বলে এটা না যে যেটা গ্যালারিতে সেভ করা আছে সেটাই তুমি আবার ঘুরিয়ে আপলোড করে দিলে, সেটা কিন্তু না। এই যে ভিডিওটা আপলোড করেছিলাম, কিভাবে বুঝবেন তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা? এই ভিডিওটা কিন্তু আমার মোটামুটি একটা ভালো ভিউজ পেয়েছি, 753টা। তাহলে এই টাইপের ভিডিও যদি আমি বর্তমানে বানাতে পারি, ঠিক আছে, মনিটাইজ সংক্রান্ত ভিডিও, সেই ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউজ আমি পাবো, কারণ এই ভিডিওগুলোকে অডিয়েন্স কিন্তু পছন্দ করছে, সেই জন্য কিন্তু এগুলো টপ কন্টেন্ট হিসাবে এখানে শো করছে। বুঝতে পারলাম? তোমরা তোমাদের দেখবে যে টপ কন্টেন্ট কোন কোন ভিডিওগুলো আছে, সেই টাইপের কাছাকাছি ভিডিও আপলোড করার চেষ্টা করবে। তার বাইরে কিন্তু কোনো ভিডিও আপলোড করার দরকার নেই। যদি আপলোড করো তার বাইরে, দেখবে ভিউজ কিন্তু পাবে না। তোমরা এইগুলো নোটিস করবে, ঠিক আছে? তারপরে দেখবে আরও তোমাদের দেখতে পাবে, তোমরা এই অ্যানালিটিক্স অপশনটাতেই কিন্তু ক্লিক করবে। ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে ট্রেন্ডস বলে একটা সেকশন, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ট্রেন্ডস। এই ট্রেন্ডস অপশনটায় তোমরা ক্লিক করবে। ট্রেন্ডস অপশনটায় ক্লিক করার পর দেখো অনেক কিছু তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছ লেখা আছে এখানে টপ সার্চ এবং তার পাশে একটা অ্যারো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। তোমরা প্রথমে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করবে। অ্যারো চিহ্নে ক্লিক করার পর দেখবে অনেক কিন্তু এখানে কিওয়ার্ড শো করছে, অনেক ভিডিও টাইটেল এখানে শো করছে, যেমন গুগল জিমিনি ট্রেন্ডিং ফটো
এডিট, ঠিক আছে, আমি এই টাইপের ভিডিও বানিয়েছি বা বর্তমানে এই টাইপের কন্টেন্টগুলো ট্রেন্ডিংয়ে চলছে, সেজন্য কিন্তু আমার এখানে এটা শো করাচ্ছে ইউটিউব নিজে। তারপরে দেখো হাউ টু মেক নিউ ট্রেন্ড ফটো এডিট, এটাও কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলছে, সেজন্য কিন্তু এই টাইপের কন্টেন্টগুলোকে ইউটিউব বানাতে বলছে আমাদেরকে যে তোমরা যদি এই টাইপের ভিডিওগুলো বানাও তাহলে সেই ভিডিওতে ভালো একটা ভিউজ পাবে। তার নিচে দেখো ইউটিউব চ্যানেল সাডেনলি স্টপ গেটিং ভিউজ, ঠিক আছে, মানে ইউটিউব ভিডিওতে ভিউজ কেন আসছে না সেই টাইপের একটা কন্টেন্ট কিন্তু এখানে ইউটিউব শো করাচ্ছে, ঠিক আছে। তার নিচে ট্রেন্ডিং ভিডিও এডিটিং প্রম্পট, এই টাইপের কন্টেন্টগুলো যদি আমি বানাতে পারি আমার ভিডিওতে অবশ্যই কিন্তু ভালো ভিউজ আসবে। ইউটিউব নিজে কিন্তু এই ভিডিওগুলোকে সাজেস্ট করাচ্ছে, তোমরা এই জিনিসগুলোকে দেখবে, ঠিক আছে, যে তোমাদের ওয়াইটি স্টুডিওতে কোন কোন জিনিসগুলো শো করছে। আমার যেগুলো এখানে শো করছে তোমার কিন্তু শো করবে না, কারণ আমি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, সেজন্য কিন্তু আমার এখানে এই টাইপের ভিডিওগুলো শো করছে। তোমরা যদি ব্লগিং ভিডিও বানাও দেখবে এখানে তোমাদের ব্লগিং টাইপের দেখবে অনেক টাইটেল শো করাবে। যদি কুকিং ভিডিও বানাও দেখবে কুকিং টাইপের দেখবে অনেক ভিডিও এখানে শো করাবে। এইখান থেকে বেছে তোমাদের কিন্তু কন্টেন্টটা বানাতে হবে। আমি যদি এই কন্টেন্টটা এখন বানাই যে গুগল জিমিনি ট্রেন্ডিং ফটো, ঠিক আছে, যেটা এখন ট্রেন্ডিং চলছে, জিমিনিতে তোমার যে ফটোগুলো ট্রেন্ডিং চলছে এই টাইপের ভিডিও যদি আমি বানিয়েছিলাম মোটামুটি একটা ভালো ভিউজ পেয়েছি, এবং আবার যদি আমি এই টাইপের ভিডিওটা বানাই আমি আবারও কিন্তু একটা ভালো ভিউজ পাবো। তাহলে এই জিনিসগুলো তোমরা কিন্তু ফলো করবে যে কোন টাইপের ভিডিওগুলো তোমাদের এখানে শো করছে বা কোন টাইটেলগুলো তোমাদের এখানে শো করছে সেই টাইপের ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করবে, বুঝতে পেরেছো, চেষ্টা করবে, মানে না পারলেও কিন্তু চেষ্টা করবে, দেখবে ভালো একটা ভিউজ পাবে। ইউটিউব নিজে কিন্তু বলছে যে তোমরা এই টাইপের ভিডিওগুলো বানাও, ঠিক আছে। তারপর একটু ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখতে পাচ্ছ লেখা আছে রিসেন্ট ভিডিও, ঠিক আছে, রিসেন্ট ভিডিও এবং তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে, তোমরা এখানে ক্লিক করবে, দেখবে আদার্স ক্রিয়েটারের কিন্তু অনেক ভিডিও এখানে শো করছে। আমি যেহেতু ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই সেজন্য দেখো ইউটিউব টিপস সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। দেখো এই যে ভিডিওটা ওয়াইটি স্টুডিও সেটিং চালু করলেই বাড়বে ভিউজ, ঠিক আছে, এটা কিন্তু নেট এক্সপ্লেন একটা ভিডিও বানিয়েছিল তার ভিডিওটা কিন্তু আমার এখানে শো করছে। এই যে ভিডিওটা 4 দিন আগে বানিয়েছিল এই ভিডিওতে একটা ভালো ভিউজ পেয়েছে কিন্তু 53,200। এই ভিডিওটা আমি কিন্তু কালকেই বানিয়েছিলাম, দেখবে এই ভিডিওটা কিন্তু আমি কালকেই বানিয়েছিলাম। এই দেখো ওয়াইটি স্টুডিও সেটিং চালু করলে এই ভিডিওটা আমি কালকেই বানিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই টাইপের ভিডিও কিন্তু তোমাকে কিন্তু বানানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। সে যেভাবে ভিডিওটা বানিয়েছে সেম টাইপের ভিডিও কিন্তু তোমাকে বানানোর চেষ্টা করতে হবে। সে যেভাবে থাম্বনেল বানিয়েছে সেম টাইপের থাম্বনেল কিন্তু তোমাকে বানানোর চেষ্টা করতে হবে, তার কাছাকাছি, বুঝতে পারলে। দেখবে তাদের ভিডিওটা যখন প্লে করবে তার নিচে দেখবে তোমার ভিডিওটা কিন্তু সাজেস্টে আসবে, 1 সেকেন্ড, ঠিক আছে। মানে এই টাইপের ভিডিওগুলো কিন্তু তোমাকে বানাতে হবে, না বানালে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ পাবে না। আবারও তোমরা দেখবে এখানে আরও ভিডিও শো করবে, ঠিক আছে, এই যে রিসেন্ট ভিডিও এখানে আরও ভিডিও দেখবে শো করবে। এই যে ভিডিওগুলো এখানে শো করছে এই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবে। তোমরা যদি ব্লগিং ভিডিও বানাও দেখবে এখানে কিন্তু ব্লগিং টাইপের আদার্স ক্রিয়েটারের ভিডিও কিন্তু শো করবে। যদি কুকিং ভিডিও বানাও দেখবে আদার্স ক্রিয়েটারের কুকিং টাইপের ভিডিও কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে বেছে বেছে তোমাদের কিন্তু ভিডিওগুলো বানাতে হবে। এরা যেভাবে ভিডিও বানিয়েছে তার থেকেও ভালো করে বানানোর চেষ্টা করতে হবে। এরা যদি তোমার ভিডিওটা 13 মিনিট 6 সেকেন্ডে বানায় আমাকে কিন্তু একটু বেশিক্ষণের বানাতে হবে। যেভাবে থাম্বনেলটাকে বানিয়েছে তার কাছাকাছি থাম্বনেল কিন্তু আমাকে বানানোর চেষ্টা করতে হবে। সে ভিডিওটাতে কী কী ইনফরমেশন দিয়েছে একবার পুরো ভিডিওটা দেখলে তারপর নিজের মতো করে ভিডিওটাকে বানানোর চেষ্টা করবে, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই ভালো ভিউজ পাবে। আর একটু ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো দেখতে পাচ্ছ লেখা আছে এখানে কন্টেন্ট গ্যাপস, ঠিক আছে, কন্টেন্ট গ্যাপস লেখা আছে এবং পাশে একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবে। এটা হচ্ছে স্পেশালি শর্ট ভিডিও, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য হচ্ছে স্পেশালি এই কন্টেন্ট গ্যাপ এই সেকশনটা। আমি যেহেতু বেশি শর্ট ভিডিও আপলোড করি না সেহেতু এখানে আমার কম দেখাচ্ছে, ঠিক আছে, দেখো কম দেখাচ্ছে। যারা বেশি করে শর্ট ভিডিও বানাও তাদের কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ভিডিও টাইটেল কিন্তু শো করবে। সেখান থেকে বেছে তোমরা যদি শর্ট ভিডিওটাকে বানাতে পারো তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই ভালো ভিউজ আসবে। মোট কথা নিজের মানে মাথা খাটিয়ে কন্টেন্ট বানানো দরকার নেই, ঠিক আছে, যে আমি এই কন্টেন্টটা বানিয়ে দেখি কেমন ভিউজ আসবে না। বর্তমানে যেগুলো এখন সবাই বানাচ্ছে যে ভিডিওগুলোতে এখন ভালো ভিউজ আসছে সেই টাইপের ভিডিও কিন্তু তোমাকে বেশি বেশি করে বানাতে হবে। তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ফলো করবে, বুঝতে পেরেছো। এইখানটা যদি তোমরা ফলো করতে পারো দেখবে এখান থেকে তোমরা অনেক কন্টেন্ট আইডিয়া কিন্তু পেয়ে যাবে। আর তোমরা নিজের চ্যানেলটাও ফলো করবে যে আমার নিজের চ্যানেলে কোন কোন ভিডিওগুলো চলছে, কোন ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার পেয়েছি আমরা, বুঝতে পেরেছো, কোন ভিডিওটা বানালে সেখান থেকে বেশি মানুষ দেখছে বা ওয়াচ টাইম আসছে, সেই টাইপের কাছাকাছি ভিডিও বানানোর চেষ্টা করবে। মানে আনতাবড়ি ভিডিও বানিয়ে কিন্তু লাভ নেই, ভিউজ কিন্তু একদমই পাবে না। আর ভিউজ যদি তোমরা না নিয়ে আসতে পারো সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু কোনোটাই তোমরা নিয়ে আসতে পারবে না, বুঝতে পারলাম। তাহলে তোমরা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো করবে, দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। আর কী কী টাইপের ভিডিও চাও আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানিও যে এই টাইপের ভিডিওটা বানাও আমাদের একটু ভালো
ভালো হয়, আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা বিগ লাইক করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।